আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে বাসাতে চিকেন রোল বানিয়েছিলাম সেই ভিডিওটা। আজকে রোলটা বানিয়েছিলাম আমি 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ আটা দিয়ে। এখানে আমি চিকেনের পুরটা বানিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে রুটি শেপে পাতলা করে রোলের জন্য পিঠা বানিয়ে নিলাম। এখন আমি পিঠার ভিতরে দিয়ে দিচ্ছি মাংসের কিমাটা দিয়ে এখন আমি এটাকে কিভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখো কিভাবে আমি রোলের জন্য মুড়িয়ে নিচ্ছি সেই ভিডিওটা তোমরা একটু খেয়াল করবে। এইভাবে তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করলে বানাতে পারবে। এখানে আটার কাই দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যাতে রোলটা প্যাঁচটা খুলে না যায়। এখন আমার রোলের প্যাঁচটা দেখো কত সুন্দর হয়েছে, রোলটার শেপটা। আমি এখানে অনেকগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ডুবো তেলে ভাজবো। এইখানে আমি 2টা ডিম ভেঙে গুলিয়ে নিয়েছি, সাথে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার আমি একটা একটা করে রোল ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বগুলো বাজারে পাওয়া যায়, আপনি চাইলে বাসায়ও ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারেন পাউরুটি দিয়ে। এক এক করে সবগুলোকে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ডুবো তেলে ভাজবো। আমি একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলটা একটু হালকা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে রোলগুলো চুলার উপরে ছেড়ে দিচ্ছি। যখন আপনি গরম তেলে চুলার উপরে রাখবেন তখন একটু জালটা কমিয়ে দিবেন, বেশি কড়া জাল হলে রোলগুলো পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম আছে এগুলো ভাজতে হবে। এখন আমি যখন এক পিস হয়ে গেছে আরেক পিস উল্টিয়ে দিচ্ছি। এখন পুরোপুরি মনে হচ্ছে যে রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখো আমার রোলগুলোর কালারটা কীরকম হয়েছে। এভাবে বাসায় তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিলাম। আমি একটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কিরকম হয়েছে, অনেকটা মচমচে, খেতে দারুণ মজা। রেসিপিটি তোমাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে বন্ধুরা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।